বসন্ত বাতাসে সখী, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সখী, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। অমো অবাদি তুই হতে বেইনা ফজরত গিয়ে দে গরু কিনি বললাই। আর গনার 3 দিন আছে, 3 দিন পরে কুরবান আইব। তো গরু বেলা এরা হাত গ্রামে যাই রে খেঁচা ফুলের মালা গরিবের গলা দিয়ে রে আর ফুঁয়াই জল আর দাইম দেন আই দুনিয়া গুড়া মাইসের হই আসি দে আর গরু আনিব দে আর মরশুন আমি আর নান রত বলি ইয়ে তোমার সুন্দর হইব ইয়ে মোবাইলটা বন্ধ করে রাখ কায় তোমার তুই তো হড়ে যাইতাম চাই। লইছো গরু আইন নামো দেখি ওমো ইবার তো সিং সিং কিছু নাই। তুই ননে বেইনা ফজর যাবিস থইলা দে আজ ইয়া হ্যান্ডসাম মিকা দুরুসা মিকা তোমার না না পেরে লাল রঙর ফাইয়া বাসর ডেমন নাম সিং আছে দেইলা উগ্র গরু লই আইবা বলি ইয়া তুমি ইয়া বেড়ি উগ্র কেলা লই এসো বলো আসি দাও পাইনা বউ কি তুই আবার বিয়া করছো দে ইয়ার আগে একে একে 3টা বিয়া করি এর সংসার করি মাইয়া বোন কেনে কেনে বেগু খবরত গিয়ে ইয়া আজ গরুলাই যাইবা বলি হয় শেষ পর্যন্ত তুই আবারও আর বিয়া করে আইন দে অম আই তোমার জ্বালানি মনে হত দে ঘর কান সারিয়ে যাইতাম বই আই আর বন্ধু বান্ধব বেগুনের হয়ে রাখি দে আর মসুন আমি গরু আনিব গরু আনিলে গরুর গলাত ফুলের মালা দিয়ে রে দুনিয়া একা ঘুরা বেড়াইম আর গরুর ভিডিও তুলিয়ে রে চাইম দুনিয়ায় দাঁড়ি তুই কি করলে হম ইবে তোর লাগব আননি জি আল্লাহ আই কি হই না তোমার আই বিয়ে করছ। এই তোর বয়স কত হইছে তুই জানোস না? আর বয়স কত হইব নইলে 28 হইতে 32-এর ভিতরে থাকবে তো। তোর বয়স 40 হইতে 47 বছর হইছে তোর বয়স। আর রাস্তাঘাটে বাইরে না ভারি দুয়ানত যাইনি ভারি বাজারত যাইনি ভারি খালি মানছে আর খারাপ কথা হতে শোনা নিয়ে বাইরে নিত্যের ইচ্ছে ইটারে লাগে কেন দেখতে ইটা আরাদিন ফাংসা ভাই গরুর দইলা গছর ফাংসা ভাই এই এলাকার মধ্যে তোর জমাই হওয়ার হবে তখন আই চিন্তা করলাম দে তোরকে বিয়ে করার দরকার আই বেয়ানে গরুর লাই বাইরে ইয়ারে ওই দক্ষিণত যাই আরে আই তোলা গুলিয়ারে এই বউটা লই আছি ইয়া অবাই নে তোতে বউ পছন্দ হইছে না আর ওয়া তোমার তো আবাই না পছন্দ হইছে না দেদি তো একখানা ফেরেস কে মিকা আর সে ফেরেস কইলে কি কইজু সই বলে দে হারন আই তো দাগি কি দাগি অমো আই বুঝিত পারছি তুই এবারে শুই দাগি বানাই শেষ পর্যন্ত তুমি হজম করি নেভারত দেয় তো লাই আর গলা জুলা দিব বলি ইবাইন দে কুরবান না সিজনের মাঝে তুই হামান তুমি কেন কইলা এই ওবা তোমার দাগ কি এখানে আবাই না রে কুড়ি হক আম ঢাক বলতে আর তো কেন রোগ আছে দে সোয়াফিরা রোগ আমি সোয়াফিরা হাত দিবে কি সোয়াফিরা রোগ মানে তারা দক্ষিণের মধ্যে সোয়াফিরা হয় হ্যাঁ এটা হারা হইতে মিটকি দেয়া ও মারে আমি বুঝিত পাচ্ছি ইবে তো ডেলি 4-5 বার হাবি তো মুতে পড়ে যাইব এতে তোমার ফাড়া স্যান্ডেল জুতা জিন আছে ই নানি ও এর জিয়াতা করা পড়িব তুমি শেষ পর্যন্ত এই লামাইয়ে ফোন লাইন দে কি রে তোর বয়স বেশি হয়ে গই ইবে ভাইয়ত দেই জানো বেশি তুই জিয়ান গজিয়ান অমো কাম করি বাজি এই বুদ্ধি আইছে তো এবার বড় তো ডর মিকিয়া বলদ গরু আনি এবছর কুরবান দিবা লাই মারা তো টিয়া খরচ দেব ও যৌতুকর গরু লইয়া আরা হল বানাই দিতাম ইয়ার কত বড় গুণ জানাস নে তোর হার কি আরা যৌতুক লইতাম না যৌতুক দিতাম না ইসলামের দৃষ্টিতে যৌতুক লন আর যৌতুক দিও এই দুনুয়ানি খারাপ এইবার আরা ছোট মিকিয়া সর হল বানাই দিও আগামীবার মা বাইরে টিয়া জোগাড় করি রোজগার করি আর গরু লইয়ারে আর বড় মিকা কোরবানি দিয়ে অর্ধক কোরবানির গোস্ত তারাই পাঠাই দিই আর অর্ধক গোস্ত আর আর গরিব গুন্যারে দিও আর লইয়ারে খাই না মই নাই না মানি আর বন্ধু সানি বইনে দে ইতার ওর তুই কেন শুনতো চগই বলদ গরুকে দিয়ে দে অবাই
শুন ফল আইন করিস আজে বাজে হতা নকরিস এই যে আরো বড় বড় তুন যদি এর গরু আনি এর আরা কোরবানি দি ইবে যোগ্য হারাম ইবে হারাম ইবে যৌতুক হিসাবে লইয়ারে আনি এর আরা কোরবানি দেওয়ার মানে ইবে তো গুণা করন আরাই নগুজম আরাই সব হারামে হাম নগুজম এইসব গুণার হাম নগুজম এই বছর আরা এই অল্প পয়সা দিয়ে দেয় সল দিয়ে কোরবানি দিয়ে আগামী বছর হারা হালাল ইনকাম করি হালাল টিয়া দিয়ে দেয় কোরবানি দিয়ে ঠিক আছে মামা আজ বুঝি তো এতদিন বাদে তোমার তো আহল করলি